হে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে জানো, আজকে হইলো দুর্গাপূজার মহা অষ্টমী। তো আজকে আমরা অষ্টমীতে একটা প্ল্যান করছি যে আমরা আগরতলার বিশাল করে এগুলো পুজোতে দেখতে যাওয়ার জন্য। তো আজকে আমরা 8 জন, আমরা সবাই এক সমান, আমরা ক্লাসমেট সবাই। তো আমরা 8 জন 9 জন আজকে ইকো গাড়ি একটা ঠিক করছি পুজোতে যাওয়ার লেগা। তো এখন প্রায় বিকাল 4টা বাজে। তো আমরা পুজোতে যাওয়ার টাইম 7টা কি 8টার সময় যাবো আমরা এমন টাইমে, আর ওখানে বাজে বিকাল 4টা। তো তোমরা পুরোটা ভিডিও আজকে দেখো, আমি যতটুকু পারি ভিডিও করে দেখাবো পুজোগুলা, যতটা পুজো দেখতে পারি। আর আকাশের অবস্থা ততটা ভালো না আজকে, আশা করি বৃষ্টি টিষ্টি হইতো না, বৃষ্টি হলে তো পুজো দেখা একদম বদ্ধ। তো আজকে তোমরা পুরোটা ভিডিও দেখো, আমি যতটুকু পারি ভিডিও করে দেখাবো প্যান্ডেল গুলো, নামগুলো বলতে পারি আর না পারি ভিডিও করে দেখাবো ভালো করে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি কইছিলাম যে আমি ব্লগিং করার লেগে যে একটা মাইক অর্ডার দিয়েছিলাম, ওইটা ছিল। তো ওইটার ভিডিওটা আমি এক্সট্রা ভাবে করতে পারছি না। এই ভিডিওটার মধ্যে তোমাদের আমি দেখাইতেছি যে আমি ব্লগিং এর জন্য যে মাইকটা আনছি, ওটা গেনেরুর মাইক, ফ্লিপকার্ট থেকে আনছি আমি 729 টাকা দিয়া। এটা অনেকটা ভালো মাইক, এমন প্রাইজের মধ্যে, এমন টাকার মধ্যে খুব ভালো সাউন্ড কোয়ালিটি এটার। আর এটার মধ্যে 3টা নয়েজ ক্যান্সেলিং আছে, যেটা মনে করো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে অনেকটা রিমুভ করে দেয়। তো তোমরা যদি কম দামের মধ্যে ভালো একটা মাইক আনতে চাও, অবশ্যই এটা আনবে। এটা আমি আনছি, কালকে আনছি। তো এটা হলো আমার মাইক। এখন আমি যে কথাগুলো কইতাছি ওই মাইকটার কথাগুলোই কইতাছি। তো অবশ্যই তোমরা যদি ব্লগিং করো বা কোনো ভিডিও করো, অবশ্যই এটা আনবা। এটা কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটির মাইক। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন রেডি হইতেছি পুজোতে যাওয়ার লেগা। আর আমি ভিডিওটা তোমাদের ফার্স্ট দেখাইতেছি, কারণ পুরোটা ভিডিও যদি আমি তোমাদের দেখাইতে চাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই আমি এই ভিডিওটা তোমাদেরকে ফার্স্ট দেখাইতেছি। এখন যে আমি টি শার্টটা পরছি এটা আমার দিদি দিছে, এটা আমার দিদি মালতে আমার বর্দি দিছে, আমার বোন, বড় বোন। আর আমি যে স্যুটটা পরছি এটা আমার আগের বছরের স্যুট, এবার আমি কোনো স্যুট বা ড্রেস কিনিনি পুজোর জন্য। তো এখন আমার রেডি কমপ্লিট। এখন রেডি হয়ে আমি সবার কাছে ফোন করলাম, কিরে সবাই রেডি হওয়ার লেগা। তো সবাই কইছে হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি গা। তো এখন আমি বাজারে যাইতেছি, আর বাজারে গিয়ে আমরা সবাই এক লগে হমো, আর গাড়ি আমরা বাজারে আইবো। তো আমরা 8 জনে 9 জনে এক লগে যাবো আজকে পুজোতে। আমরা ইকো গাড়ি ঠিক করছি। আর আজকে ভিডিওটা তোমরা পুরোটা অবশ্যই দেখবা, আমি যতটুকু পারি ভিডিও করে তোমাদের দেখাবো। তো আমরা পুজোতে যাওয়ার জন্য এই গাড়িটাকে আমরা ভাড়া করছি, এটার ভাড়া 3000 টাকা। তো 3000 টাকা দিয়ে আমরা 8 জন 9 জন এই গাড়িটাকে আমরা ভাড়া করছি পুজো দেখার জন্য। আর এখন যে দেখতেছো এটা হলো আমাদের বাজারের পুজোটা। আর এখন মানুষটা অনেকটাই কম আছে, আজকে অনেক মানুষে ঘুরতে গেছে, তো বাজারে মানুষ এখন অনেকটা কম। তো আমরা যারা যারা পুজোতে যেতেছি এই ভিডিওটাতে দেখতে পারবা। তো এখন এই যে পুজোটা দেখতেছো এটা হলো আমাদের এবার প্রথম করছে, এটা আমাদের ট্রাইবেল বস্তির মধ্যে প্রথম এবার পুজোটা করছে, আগে কোনো সময় করছে না। তো এখন মধুপুর বাজারে আই পড়ছি। আমরা মধুপুরের পুজো দেখার পর আমরা রাস্তামাথার দিকে যাইতেছি। আর রাস্তামাথা যাওয়ার আগে রাস্তার মধ্যে অনেকগুলো পুজো পড়ছে, তো ওইগুলোতে আমরা গাড়ির থেকে নাম্মা দেখছি না, আমরা গাড়ির থেকে যতটুকু পারছি ভিডিওগুলো করছি। তো এটা হইলো আমাদের রাস্তামাথার পুজো। এখন আমরা বিশালগড়ে যাইতেছি, আর বিশালগড় যাওয়ার পথে প্রচন্ড অনেকগুলো পুজো আছে, সবগুলোকে তোমাদের ভিডিও করে দেখাইতেছে। আমি যতটুকু পারতাছি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা। এখন যে পুজোটা দেখতেছো এটা হলো জাঙ্গাইলা স্কুলের লগে যে পুজোটা।
আর এখন আমরা যেতেছি বিশালগড়ের সবচেয়ে বড় পুজোটা, যেটা বিশালগড় বাজারের মধ্যে হয়, ওইটা দেখার জন্য। আর এখানে প্রচন্ড মানুষ। তো যে পুজোটা দেখার সবচেয়ে বড় বিষয় হলো এই বিশালগড়ের এই পুজোটা, এটার মণ্ডপ অন্য বছরের তুলনায় অনেকটা সুন্দর হয়েছে। আর এখানে তো বুর্জ খলিফা করছিল 2 বছর আগে, তো এবার এটা জানি কি এর উপর যে নির্ভর করে করছে বুঝতে পারছি না, কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, এটা সঠিক। আর এটা বিশালগড় যাওয়ার নামার বাজারের উল্টা সাইডে যে পুজোটা হয়, ওইখানের পুজোটা এটা। তো এখন আমরা বিশালগড়ের পুজো দেখা শেষ, এখন আমরা আগরতলার মধ্যে যেতেছি। আর এখন প্রচন্ড রাত হয়ে গেছে, তো সবাই কইতাছে যে প্রথমে উষা বাজার যাওয়ার লেগে পরে এসে টাউনের পুজো দেখবো, আগরতলার পুজো। তো এখন আমরা ডাইরেক্ট সোজা উষা বাজারে যাবো। আর আগরতলা যাওয়ার পথে যেগুলো পুজো দেখা যাইতেছে আমি সবগুলোকে ভিডিও করতেছি, তোমরা ভিডিওতে দেখো। উষা বাজার যাওয়ার পথে এই পুজোটা সবচেয়ে বেটার একটা পুজো, এখানের মণ্ডপটা অনেকটা সুন্দর। আর এখানে আমরা কিছু ফটো তুলছি, ফটোগুলো দেখো আমরা কারা কারা আসছিলাম। আর আমরা সাথে 2-3 জন তারা একটু দূরে আসছিল, তো তারা ফটো তুলতে পারছি না। আমরা যেগুলো ফটো দেখছো ওইগুলো আমরা এক ক্লাসমেটে আমরা। আর এখানের পুজোটা অন্য তুলনায় অনেকটাই সুন্দর পুজো। আর এটা হইলো আমাদের উষা বাজারের পুজোটা। এখন নিচে এখানে প্রচন্ড লোক, আর এরগুলোর মধ্যে যদি আমরা এখন ভিড়ের মধ্যে পুরি ভিতরে দেখার লেগা, তাইলে আমাদের টাউন পূজার দেখা হইতো না। তো এখন এই কারণে আমরা ভিতরে গেছি না, আমরা বাইরের থেকে পুজোটা দেখাই করছি।
তো এখন আমাদের উষাবাজারের পুজো দেখা শেষ, এখন আমরা আগরতলার দিকে যাইতেছি। আর এখন আকাশের অবস্থা বেশি একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো আমি এই কারণে অনেকগুলো পুজো তোমাদেরকে দেখাইতে পারতাম না বৃষ্টির মধ্যে নেমা গিয়ে, কারণ বৃষ্টিতে নামলে তো ভিজা যাবো, তো ভিজলে কেমন হইব, মোবাইলও ভিজে যাবো। আর এখন একটা কথা আছে, এখন যে মুভমেন্টটা আছে আগরতলার, এখানে আমি অনেকগুলো পুজো মিস করে লাইছি। হঠাৎ করে রাত্রে 3টা কি 4টা বাজে এমন সময় গাড়ির মধ্যে আমার ঘুম লাগিয়ে গেছে। আর ঘুমের মধ্যে আমি ভিডিও করতে পারছি না, কেউ আমার ডাকও দিছে না। হঠাৎ করে সজাগ হয়ে দেখি যে অনেকগুলো পুজো আমি মিস করে লাইছি। তো এর জন্য অনেক অনেক সরি। আমি চাইলে সবগুলো ভিডিও করতে পারতাম, কিন্তু আমার অসুবিধার জন্য আমি করতে পারছি না। আমার ঘুমে দূরে গেছিল গাড়ির মধ্যে, তো এই কারণে আমি পুরো ভিডিও করতে পারছি না। যতগুলো করছি তোমরা ওইগুলো দিয়ে এনজয় করো। আর হঠাৎ করে এখন যেটা গোটারা ছিল বৃষ্টি, হঠাৎ করে এখন 3:30 কি 4টা বাজে ভোর, এখন প্রচন্ড বৃষ্টি নামছে। আর বৃষ্টির মধ্যে যে পুজোটা দেখাটা অনেকটাই কঠিন, গাড়ির থেকে তো নামও নেবে না, নামলে না পুজোগুলো দেখতাম। আর এগুলো সব গাড়ির থেকে ভিডিও করছি। তো এই মণ্ডপটাও অনেকটাই বেটার। আর এখন প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারতেছি না ভালো করে। তো এখন আমরা পুজো দেখা মোটামুটি শেষ। আর আমি তোমাদের প্রথমেই কইছি যে আমার আগরতলার অনেকগুলো পুজো আমি মিস করে লাইছি, বৃষ্টির কারণেও মিস করছি কিছু, আর কিছু ঘুমের কারণেও। তো এই ভিডিওটা আমি যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখন সকাল বাজে প্রায় 4:30 কি 5টা। তো এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। আর এখানে দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে পুজো অনেকগুলোই মিস করছি। এখন সকাল বাজে 6টা, আমি এইমাত্র বাড়িতে আসিরা মুখ টুক ধুয়ে আসিরা এখন আমি একটু ফ্রেশ হয়েছি। প্রচন্ড বৃষ্টি, সকাল প্রায় 3টা 3:30 থেকে প্রচন্ড বৃষ্টি আসলো। এত বৃষ্টির মধ্যে আমি তোমাদের অনেকটা কিছু দেখাইতে পারছি না, আমি নিজেও দেখছি না, গাড়ির মধ্যে ঘুমে দিয়ে গেছিল। তো ঘুমে হওয়ার কারণে আমি ভিডিও করতে পারছি না আর দেখতে পারছি না। আমি হঠাৎ করে তোমার 3:30 থেকে 4টা বাজে এমন টাইমে আমার চোখ লেগে গেছে গাড়ির মধ্যে। আমি প্রায় 1.5-2 ঘন্টার মতো গাড়ির মধ্যে ঘুমিয়ে আসছিলাম, যার লেগে কোনো ভিডিও করতে পারছি না, কেউ ডাকও দিছে না আমারে। এক্ষণে বাড়িতে এসে আর এখনো প্রচন্ড বৃষ্টি আসলো, এখন একটু বৃষ্টিটা কমছে। তো আজকের লেগে এটুকু, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবা, বন্ধুদের কাছে শেয়ার করবা। আমি যতটুকু পারছি চেষ্টা করবো ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু যতটুকু পারছি আমিও নিজেও যতটুকু পুজো দেখছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত।